আজকে ক্যাডেটের যে ম্যাথ সেটা সূচক এবং জ্যামিতির কিছু নিয়ে আলোচনা করব। সূচকের যে অঙ্কটা সেটাতে দেওয়া আছে 2 পাওয়ার x+2 সমান 16 হলে 4 পাওয়ার x+2 এর মান নির্ণয় করো। আমাদেরকে যখন এই ধরনের অঙ্কগুলো থাকবে, প্রশ্নে এখানে আর একটু চেঞ্জ থাকতে পারে। সরাসরি শুধুমাত্র এখানে x এর মান কত সেই প্রশ্নটাও আসতে পারে। তাহলে আমরা এটা সলভ করব কিভাবে? সরাসরি যখন সলভ করব তখন খেয়াল করে দেখব যে বাম পক্ষ এবং ডান পক্ষের দিকে যে প্রশ্নটা দেওয়া আছে সেক্ষেত্রে সূচক বা ভিত্তি কোনটা আছে। সবসময় চেষ্টা করব যে ভিত্তিটা যেন একই থাকে, একই ধরনের থাকে। যেমন 2 থাকলে 2, 3 থাকলে 3, উভয় দিকের ভিত্তি যেন 3 থাকে। আমরা দেখতে পাচ্ছি বাম দিকে ভিত্তিটা 2 আছে এবং সেই ভিত্তিগুলো চেষ্টা করব মৌলিক যে সংখ্যাগুলো যেমন 2, 3, 5, 7 এগুলোর মাধ্যমে প্রকাশ করার। তাহলে এই অংশটুকুকে 2 পাওয়ার x+2 16 কোন কোন সংখ্যাগুলো গুণ করলে এবং কতবার গুণ করলে 16 হয়। আমরা যদি 16কে ভেঙে লিখি 2 8 আসবে, 2 দিয়ে করলে 4 আসবে, 2 দিয়ে করলে 2 আসবে। খেয়াল করে দেখবো এখানে 1 2 3 4 চারটা আছে। তাহলে 2 পাওয়ার 4 দিলে সেটা 16 হয়ে যায়। 2 পাওয়ার 4 দিলে সেটা কি হয়? 16 হয়। বাম পাশে এবং ডান পাশে উভয় পক্ষের যদি ভিত্তি একই থাকে তাহলে এখানে যে সূচকের সূত্র আছে a পাওয়ার x ইকুয়াল a পাওয়ার y সমান x ইকুয়াল টু y। এখানে আমরা x+2 সমান 4 লিখব। বাম পক্ষ থেকে আমরা x রেখে দিয়ে 4 - 2 করব, অতএব x ইকুয়াল টু 2 হলো। x এর মানটা কত বের হলো? x এর মান বের হলো আমাদের 2। আমাদের প্রশ্নের সমাধান যেটা করতে বলছে সেটা হচ্ছে 4 পাওয়ার x+2 সমান 4 থাকবে 2 + 2। 4 পাওয়ার কত আসবে? 4 আসবে। 4 পাওয়ার 4 অর্থটা হচ্ছে 4 4বার গুণ হবে। 4 × 4 × 4 × 4 4 4 16 গুণ 16। এখন আমরা এখানে 16 সাথে 16টা গুণ করে নেব। সহজভাবে গুণ করার একটা পদ্ধতি আছে, তোমাদেরকে বলে দিই। যেহেতু ক্যাডেটের প্রিপারেশন নেওয়া, দুই সংখ্যার যখন থাকবে তখন 6 6 গুণ করলে 6 6 36 6 হাত থাকবে 3, এটা রেখে দিবা। 6 কে 6 আবারও এই কোনাকুনি যখন গুণ করব 6 কে 6, ওই দুইটা সংখ্যার অর্থাৎ 6 এবং 6 যোগ করব কত হবে? 12। 12 3 15 5 হাতে থাকবে কত? 1। এবার এইটা গুণ করব 1 এবং 1 1 1 গুণ করলে কত হয়? 1 হয় এবং হাতের যে আমাদের 1 ছিল সেটা গুণ করলে 2 হবে। তাহলে 16 16 গুণ করলে 256 হবে। 256 এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বর আরেকটা অঙ্ক আমরা সমাধান করব এখন। 2 নম্বর প্রশ্ন দেখে খেয়াল করবা। 2 নম্বর প্রশ্ন বলছে 5/3 সম্পূর্ণটার উপর পাওয়ার হিসেবে আছে x। 5/3 হোল পাওয়ার x সমান 1 হলে x এর মান নির্ণয় করো। তো সূচকের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো খুব সহজ সহজ সূত্র। এই সূত্রগুলো যত তুমি মনে রাখবা ততগুলো তোমাদের সহজ হবে অঙ্ক করার ক্ষেত্রে। খেয়াল করে দেখবো আমরা এর আগের অঙ্কটা দেখলাম, এই সূচকের অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে সাধারণত আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে উভয় পক্ষতে যেন ভিত্তিটা আমাদের একই থাকে বা একই রকম করার চেষ্টা করি। কিন্তু এখানে খেয়াল করলে দেখবা যে 5/3 আছে আর ডান দিকে আছে হচ্ছে 1। তো আমরা এখানে একটা সূত্র জানি। সূত্রটা কি? কোনো কিছু অর্থাৎ যে কোনো কিছুর পাওয়ার বা ঘাত যদি তুমি শূন্য করো তাহলে এর মানটা হয়ে যাবে 1। খেয়াল করো, a পাওয়ার যদি শূন্য দাও তাহলে তার মান হবে 1। তুমি যদি ax পাওয়ার শূন্য দাও তবুও তার মান হবে 1। তাহলে আমরা এখন কি করতে পারি? আমাদের এখানে যে সূচকটা থাকবে 5/3, এইটার উপরে পাওয়ার আমরা শূন্য দিয়ে দিব, তাহলে এটা 1 এর সমান হবে। এটা কার সমান হয় বলো? এটা আমাদের 1 এর সমান হবে। তাহলে বাম পক্ষকে ঠিক রেখে ডান পক্ষটা আমরা একটু চেঞ্জ করে নিব। 5/3 পাওয়ার আমরা x দিলাম সমান, তাহলে 5/3 দিয়ে তারপর আমরা কি দিলাম? শূন্য দিলাম, যার মান আমরা দেখেছি, যার মানটা কত হবে? মানটা হবে 1। তাহলে আমাদের অর্থটা ঠিক থাকলো। বাহ,
এর আগে আমরা দেখলাম এ পাওয়ার এক্স সমান এ পাওয়ার যদি ওয়াই হয় তাহলে এক্স সমান ওয়াই হবে, অর্থাৎ ভিত্তিটা যদি সমান হয়ে যায় তাহলে পাওয়ার গুলো আমরা সমান আকারে লিখব। এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিত্তিরা যেহেতু সমান, তাহলে আমরা পরবর্তী লাইনটাতে বলতে পারি এক্স ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু কি 0, তাহলে এক্স এর মানটা কত বের হলো, এক্স এর মানটা 0 বের হলো। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বেসিকটা জানা না থাকলে এই অঙ্কটা কতটা কঠিন মনে হতো, এই জন্য বেসিকটা জানা প্রয়োজন। 3 নম্বর আর একটি সহজ অঙ্ক। প্রশ্নে দেখো বলে দেওয়া হয়েছে 7x পাওয়ার 5 ইন্টু এক্স পাওয়ার 4 ইন্টু 3x পাওয়ার -6 a। এক্স এর সূচক বা ঘাত কত? ঘাত হচ্ছে পাওয়ার বা শক্তি, আর ভিত্তিটা হচ্ছে বেজ। অর্থ এক্স পাওয়ার, এইখানে তুমি যে সংখ্যা অথবা কোন অক্ষর প্রতীক ব্যবহার করবা সেটাকে বলা হবে সূচক বা ঘাত। আর এই এক্স হচ্ছে আমাদের ভিত্তি বা হচ্ছে বেস। তাহলে আমরা কি কাজ করব এখন? আমরা এই অঙ্কটা একটু সমাধান করব। সমাধান করার ক্ষেত্রে আমরা যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে পাশাপাশি লিখে নিব। এক্স পাওয়ার 5 ইন্টু 4 3x পাওয়ার 6। আরেকটা বিষয় আমাদেরকে জানা দরকার, সূচকের অঙ্কের সমাধানের ক্ষেত্রে ভিত্তি যদি একই থাকে তাহলে ওই ভিত্তি বিশিষ্ট যে ঘাত থাকবে সেই ঘাতগুলো আমরা গুণের সময় যোগ করব এবং ভাগের সময় বিয়োগ করব। গুণের সময় যোগ এবং ভাগের সময় বিয়োগ। আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো কি আছে, সবগুলো গুণ আছে, তাহলে এখানে আমরা কি করব, যোগ করে দেব। 7 কে ঠিক রেখে এখানে একটা পাওয়ার নিলাম 5 এবং আর একটা কত 4, 3x পাওয়ার -6, x পাওয়ার -6 সমান চিহ্ন দিলাম 7x পাওয়ার 5 প্লাস 4 9 ইন্টু 3x পাওয়ার -6। এবার আমরা সংখ্যাগুলোকে গুণ করব, তাহলে 21 হবে ইন্টু এক্স পাওয়ার 9। খেয়াল করে দেখো এখানে আমাদের ভিত্তিটা একই এক্স এবং তারা গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে, ঘাতগুলো যোগ হবে। আমরা যোগ চিহ্ন দিব, দেওয়ার পরে -6 দেব, তাহলে 21x পাওয়ার 9 -6 সমান 21x পাওয়ার 3। তাহলে এই যে x এর পাওয়ার 3 আসছে, অ্যান্সারটা কত আসলো, 21x পাওয়ার 3, অর্থাৎ হলো x কিউব। আমাদের প্রশ্ন বলে দিয়েছে x এর ঘাত বা সূচক, x এর ঘাত বা সূচক। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘাত কত আছে, প্রশ্নে বলবো x এর ঘাত সমান চিহ্ন দিয়ে 3 দিলাম, এইটা হবে আমাদের অ্যান্সার। এখন আমরা একটা জ্যামিতি সমাধান করব। জ্যামিতির যে প্রশ্নটা বলে দেওয়া হয়েছে সেটা বলছে চিত্রে কোণ ABC সমান 90 ডিগ্রি। ABC এই যে একটা কোণ দেখতে পাচ্ছি সেটা হলো সমকোণ বা হচ্ছে 90 ডিগ্রি। AC বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তাহলে এখানে AC বাহুর দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে AC একটা বাহু, আমাদের মনে রাখতে হবে ABC হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে সূত্রটা সেটা হচ্ছে, যদি কোন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই যে সবচেয়ে বড় বাহু এটা হচ্ছে অতিভুজ, এই যে বাহু BC এইটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি, আর AB বাহু এইটা হচ্ছে লম্ব বা উচ্চতা। তাহলে সমাধান যখন আমরা করব, সমাধান করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের কি নির্ণয় করতে বলছে, আমাদেরকে নির্ণয় করতে বলছে অতিভুজ। তাহলে অতিভুজ নির্ণয়ের সূত্র হচ্ছে অতিভুজ পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা আগে যদি লিখি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এইবার আমরা অতিভুজ সমান লিখব, অতিভুজ সমান এই যে একটা স্কয়ার রুট ব্যবহার করলাম, ভূমি, ভূমি কত বলা আছে 8, 8 এর উপরে স্কয়ার লিখব প্লাস
লম্ব লম্ব কত? লম্ব এবি, এবি হচ্ছে 6, তার উপরে স্কয়ার দেব, সমান 8 64 যোগ 6 6 36, 36 এবং 64, 6 আর 4 10 শূন্য, হাতে থাকবে 1, ওই 1 3 সাথে যোগ করলে হবে 4, 4 আর 6 হচ্ছে 10। 100-র উপরে যখন আমরা রুট দিব তখন সেটা কত হবে? 10 হয়ে যাবে। তাহলে উত্তরটা কত হলো? 10 সেন্টিমিটার। এটার উত্তর কত আসবে? 10 সেমি। এটাই হচ্ছে আমাদের অতিভুজ নির্ণয়ের সূত্র। ধন্যবাদ। নিয়মিত আমাদের এই চ্যানেলে, আমাদের এই পেজে প্রশ্ন এবং সমাধান আসতে থাকবে। এখনই এই চ্যানেল অথবা আমাদের এই পেজটাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আপডেটগুলো পেতে থাকবে। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো প্রশ্ন, নতুন কোনো সমাধান নিয়ে। আল্লাহ হাফেজ।